হ্যালো গাইস, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রুই মাছের তরকারি। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। সেখানে এক এক করে পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি আর ধনে পাতা কুচি দিয়ে দিব। দেখুন, এক এক করে সব কিছু দিয়ে দিয়েছি। এখন সেখানে কিছু মরিচের গুঁড়ি আর হলুদের গুঁড়ি অ্যাড করে দিব, সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিব। সব কিছু দিয়ে দিয়েছি আমি। এখন আলতো হাতে আস্তে আস্তে মাখিয়ে নিব। মাখানোর সময় আপনারা হাতের দিকে খেয়াল রাখবেন যেন মাছের কাঁটা হাতের মধ্যে না লাগে। একটু আলতো হাতে মাখাতে হবে, কারণ মাখানো কাঁচা মাছটা খুব মজা হয়। একটু সময় নিয়ে মাখিয়ে টুকরোগুলোকে একটু সেটিং করে দিব হাঁড়ির মধ্যে। এরপর কিছু পানি অ্যাড করে দিব। আপনারা যদি পাতলা ঝোল খান, বেশি করে পানি অ্যাড করবেন। আমি একটু ঘন করে খাবো ঝোল, তাই কম পানি অ্যাড করেছি, যেন মাখা মাখা হয়। দেখুন, সুন্দর হয়েছে। একটু কাঁচা তেল দিয়ে দিলাম। কাঁচা তেল দিলে তেলও কম লাগে, গ্যাসের সমস্যাও কম হয়। এখন চুলাটা জ্বালিয়ে দিলাম। এরপর একটু নেড়ে চেড়ে দিব কাঠি দিয়ে, কারণ মশলা তেলগুলো যেন চারদিকে ছড়িয়ে যায়, সেজন্য একটু মিশিয়ে দিলাম নেড়ে চেড়ে। চুলাটার আঁচ একটু বড় করে দিলাম। এরপর একটা ঢাকনা দিয়ে রেখে দিব। 10 মিনিট পর আবার ফিরে আসবো আমরা। 10 মিনিট পর আবার চলে এসেছি। দেখুন, রুই মাছগুলো সিদ্ধ হচ্ছে। আমি সাধারণত কাঠি দিয়ে মাছ নাড়ি না, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য একটু কাঠি দিয়ে উল্টে দিলাম। এরপর আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে যাব, ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে 5 মিনিট পর আবার চলে এসেছি। দেখুন, এখন ঢাকনা উল্টে দেখব। মাছের ঝোলটা শুকিয়ে এসেছে এবং ঘন হয়ে এসেছে। খুব সুন্দর দেখাচ্ছে মাছের ঝোলটা। আপনারা যারা মাখা খাননি, এরকম মাখা খেয়ে দেখবেন কেমন হয়। আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ রেসিপি তো অনেক রকমের হয়, একটা জিনিস অনেকভাবে রান্না করা যায়। দেখুন, একটু পাতির নাড়া দিলাম যেন মাছটা না ভাঙে। খুব সুন্দর একটা কালার এবং স্মেল এসেছে। আপনারা আমার এই রেসিপিটা করে বাসায় যদি ট্রাই করেন, আপনাদের ভালো লাগবে। দেখুন, এখন আমরা একটা বাটিতে তুলে দেখিয়ে দেব মাছগুলো কেমন হয়েছে। টুকরোগুলো, কাঁচা মাছ তুলতে গেলে একটু সাবধানে আস্তে করে তুলতে হয়, না হলে ভেঙে যায়। দেখুন, আস্তে আস্তে কাঁচা মাছগুলো তুলে ফেলবো। রান্না করা কাঁচা মাছ আর কি, কারণ এগুলো তো আমি ভুনা করিনি, তাই। দেখুন, পিসগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি। ঝোলটা ঘন হয়ে এসেছে। ঝোলটাও আমি বাটিতে তুলে দেখিয়ে দেব। আজকের রেসিপি এখানে।